নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের টক। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি যখন নতুন নতুন ভিডিওর আপডেটগুলি দেব আপনারা কিন্তু আপনাদের ফোনে সর্বপ্রথম পেয়ে যাবেন। আর সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে বন্ধুরা দেখতে থাকুন। তো যারা মাছের টক ভালোবাসেন তাদের জন্য আজকে আমি এই মাছের টকের রেসিপিটি শেয়ার করছি, আপনারা অবশ্যই মন দিয়ে দেখবেন। তো দেখুন, এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। তেল কিন্তু আমি একদম অল্প পরিমাণে দেব। এই অল্প তেল দিয়ে কিন্তু মাছের টকটা আজকে আমি তৈরি করব। দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এখানে আমি 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি আর 1 চামচ মতো 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নের পরিবর্তে আপনারা কিন্তু সর্ষে ফোড়নও দিতে পারেন। এবারে দেখুন, আমি এখানে তেঁতুল অনেকক্ষণ আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভালো করে চটকে যে জলটা বের করে নিয়েছি সেটা আমি এবার কড়াইয়ে দিয়ে দিলাম। এখানে আমি 3 চামচ মতো তেঁতুল নিয়েছি। সেই 3 চামচ তেঁতুলটা জলে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে এই গ্রেভিটা বার করে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এবারে লবণ হলুদটা দিয়ে খুব ভালো করে খুন্তির সাহায্যে এভাবেই একটু মিক্সড করে নেব। আর দিয়ে দেবো এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু আপনারা আপনাদের মতন করে ব্যবহার করে নেবেন। এবারে আমি আরও একটু নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ ফুটতে দেব। আর এদিকে আমি দেখুন ছোট মাছ ভেজে রেখেছি। বড় মাছেরও টক ভীষণ ভালো লাগে, কিন্তু আজকে আমি ছোট ছোট পুঁটি মাছের টক বানাবো। তো মাছটা আমি হালকা করেই ভেজে নিয়েছি, খুব বেশি কিন্তু আমি ভেজে নেইনি। এই হালকা হালকা মাছ ভাজাটা দিয়ে আজকে টকটা বানাবো। তো দেখুন ফুটতে শুরু করেছে। এই ফোটা অবস্থাতেই আমি কিন্তু এবারে মাছগুলো সব দিয়ে দেব। দেখুন মাছগুলো এবার আমি সব দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটা মিডিয়াম ফ্লেমে করব। তো মাছগুলো দিয়ে কিছুক্ষণ আমি ফুটতে দেব এবং মাছের ভেতরে যে টকটা যাবে সেটা কিন্তু খুব ভালো পরিমাণে যাবে। এবারে দেখুন কিছুক্ষণ ফোটার পরে আমি সামান্য একটু জল অ্যাড করলাম। জল অ্যাড করে আবারও আমি এখানে 10 মিনিট মতো লো ফ্লেমে ফুটিয়ে নেব। দেখুন ফুটছে। আমি এখানে 1 চামচ মতো চিনি অ্যাড করলাম। চিনিটা দেওয়ালে টক মিষ্টি ঝাল সবটাই টকে থাকবে, এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। তো দেখুন আমি কিন্তু দিয়ে দিয়েছি চিনিটা। এবারে কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে একটু গ্রেভি করে নিলেই আজকে আমাদের মাছের টকটা কিন্তু একদম তৈরি হয়ে যাবে। তো দেখুন ফুটছে। তো গ্রেভি কিন্তু তৈরি হয়ে গেছে আর মাছের ভেতরে টকটাও কিন্তু খুব ভালোভাবে পৌঁছে গেছে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু দেখতেও সুন্দর লাগছে। আর যারা যারা মাছের টকটি ভালোবাসেন অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে একবার ট্রাই করুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি আর গার্নিশিংয়ের জন্য একটু ধনেপাতা আর ওপর থেকে কাঁচা লঙ্কা সাজিয়ে দিয়েছি। দেখতে কিন্তু অসাধারণ লাগছে। গরম ভাতে পরিবেশন করুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।